রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। পটিয়া সমিতির আয়োজনে শত শত অতিথি যোগ দেন এই আপ্যায়ন অনুষ্ঠানে। আনন্দঘন দুপুর পরিণত হয় চট্টলাবাসীর মিলন মেলায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রান্না শেষ, সাজিয়ে রাখা হয়েছে গরুর মাংসের পাতিল। একটু পরেই শুরু হবে চট্টগ্রামের মেজবানের আয়োজন। অতিথিদের বিতরণ করা হচ্ছে খাবার। বেশিরভাগ অতিথি চট্টগ্রামের পটিয়াবাসী। বলা হয় যেখানে চট্টগ্রামবাসীর কোনো আয়োজন থাকে সেখানেই থাকে মেজবান, হোক সেটি চট্টগ্রাম বা রাজধানী ঢাকায়। মানুষের যত আর্থিক সক্ষমতা বাড়ছে, মেজবানের পরিধি তত বাড়ছে এবং মেজবান এখন শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে সংসদ ভবনের এলডি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মেজবান। শনিবার ঈদ পরবর্তী মিলন মেলা উপলক্ষে এই আয়োজন করেন তারা। এই মেজবানের মাধ্যমে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মাধ্যমে যে এই একজনের সাথে আরেকজনের ইন্টারেকশনটা সেটা সুদৃঢ় হয়। এতে অংশ নিয়ে অনেকেই তুলে ধরেন তাদের ঐতিহ্য, আবার অনেকেই মেজবান খেয়ে পরিতৃপ্ত। এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী মেজবান। আমাদের চট্টগ্রামের মেজবানের যে খাওয়াটা, এটা সারা বাংলাদেশে আলাদা। এটার খাওয়া স্বাদে আলাদা। সোনার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করা হয় এবং নলা থাকে, তো এটা অনেকটা বলে বোঝানো যাবে না স্বাদটা কিরকম, খেতে কিরকম আনন্দ লাগে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য। একটা আধুনিক পটিয়া হিসাবে পরিচিত ছিল বলেই মাস্টারদা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার সবচেয়ে উত্তম জায়গা হিসাবে, নিরাপদ জায়গা হিসেবে পটিয়াকে বেছে নিয়েছে এবং আমাদের গৌরবের যে গাথা আরেকটি ইতিহাস, সেটা বীর কন্যা প্রীতিলতা। পটিয়াবাসীর মিলন মেলায় পরিণত হয় রাজধানীর এই আপ্যায়ন। মেজবান এবং ঈদ পুনর্মিলনী বা মেজবানে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।